ছোটোবেলা বাড়িতে কাঁঠাল এলেই কিন্তু এই বীজগুলোকে সংরক্ষণ করে রাখতাম পুড়িয়ে খাবো বলে, সেটার মজাই ছিল আলাদা। তবে এখন কিন্তু এই কাঁঠালের দানা দিয়ে নানান রকম রেসিপি অনেকেই করে, তো আমিও করি। তো চলো আজকে এরকমই একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। কাঁঠালের দানা শক্ত খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে 5 থেকে 10 মিনিট জলে চুবিয়ে রেখেছিলাম। তারপরে হাত দিয়ে ভালো করে কষলে ধুয়ে নিয়েছি বেশ কয়েকবার জল পাল্টে। তার ফলে কিন্তু এর গায়ে যে লাল খোসা সেটা অনেকটা পরিমাণে উঠে এটা পরিষ্কার হয়ে গেছে। এরবার আমি এটাকে ব্লেন্ড করে নেব। এটার সঙ্গে দেব বেশ কয়েক দানা রসুন। এবার কড়াইতে তেল গরম করে তার মধ্যে ফোড়ন দিয়ে দেবো কালো জিরা আর শুকনো লঙ্কা। শুকনো লঙ্কা দিয়ে একটা গন্ধ ছাড়ার পর তারপর আমি এর মধ্যে দিয়ে দেব এই বেটে রাখা কাঁঠালের দানাগুলো। এবার এর মধ্যে দিয়ে দেবো বেটে রাখা কাঁঠালের দানা আর রসুন। আর ভালো করে বেশ নাড়তে হবে। এবার এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো। বেশ আবারও ভালো করে নেড়েচেড়ে তেল ছাড়া অবধি অপেক্ষা করব। প্রায় 10 থেকে 15 মিনিট নাড়তে নাড়তে কিন্তু দেখো এরকম আঠালো ভাব হয়ে গেছে, আর দেখো কত তেল ছেড়েছে। এরকম পর্যায়ে কিন্তু এবার এটা নামিয়ে দেব। দেখো আমি এখানে নামিয়ে নিয়েছি, কিন্তু এই রেসিপিটা আমার পুরোপুরি ডান। এবার গরম ভাতের সাথে কিন্তু এটা এনজয় করব। তোমরাও বাড়িতে বানিয়ে দেখবে, অসাধারণ একটা রেসিপি।